দর্শক, কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা এই জমিতে সুইট কর্ন আর বেবি কর্নের বীজ রোপণ করতেছি। সুইট কর্ন এবং বেবি কর্নের বীজ রোপণ করার জন্য আমরা জমিটাকে প্রথমত 20 ফিট বাই 20 ফিটভাবে বেড তৈরি করেছি, যেন পানি দিতে এবং পানি নিষ্কাশনের জন্য সুবিধা হয়। সুইট কর্ন বীজ রোপণের জন্য আমরা লাইন থেকে লাইনের দূরত্ব ঠিক করেছি 25 ইঞ্চি এবং বীজ থেকে বীজের দূরত্ব 10 ইঞ্চি। আমরা স্বাভাবিকের চেয়ে একটু পাতলা বীজ বপনের চেষ্টা করতেছি, যেন এটা হারভেস্ট করার সময় সুবিধা হয়। কারণ সব সুইট কর্ন, সব বেবি কর্ন একই সাথে ম্যাচুর হবে না। এটার ম্যাচুরিটি ইন্ডেক্স বিভিন্ন গাছের বিভিন্ন রকম হতে পারে। সুইট কর্ন সারা বছরই রোপণ করা যায়। বাংলাদেশে এই বীজগুলো সাধারণত ভিয়েতনাম, থাইল্যান্ড, চায়না এইসব দেশ থেকে আসে। সুইট কর্নের জীবনকাল 80 থেকে 90 দিনের মতো। এর জীবনকালের চেয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে, প্রত্যেকটা গাছের যে মোচাগুলো আছে সেগুলো সময় মতো হাত দিয়ে দেখতে হবে যে এইটা দুধের মতো, দানার মতো শক্ত হয়ে যাচ্ছে কিনা, তার আগেই হারভেস্ট করে বাজারজাত করতে হবে। সুইট কর্ন, বেবি কর্ন রোপণের ক্ষেত্রে সার ব্যবস্থাপনা মোটামুটি সাধারণ ভুট্টার মতোই। তারপরও আমি আপনাদের একটু বলে দিই, সুইট কর্ন রোপণের আগে জমিটা ভালোভাবে 4-5 বার চাষ দিয়ে দিতে হবে এবং তারও আগে প্রতি বিঘায় 2 টন পরিমাণ গোবর দিতে হবে এবং গোবর দেওয়ার পরে এটি ভালোভাবে চাষ করতে হবে। ফাইনাল চাষের আগে জমিতে প্রতি শতাংশে 1/2 কেজি ইউরিয়া, 1/2 কেজি পটাশ এবং 1/2 কেজি ড্যাপ সার প্রয়োগ করতে হবে। এর সাথে দানাদার ওষুধ, যেমন স্কয়ার কোম্পানির ফিলবার্ড আছে অথবা ফুরাডন জাতীয় কোনো ধরনের ওষুধ প্রতি শতাংশে 250 গ্রাম হারে প্রয়োগ করতে হবে। পাশাপাশি জিপসাম 200 গ্রাম, স্কয়ার বোরন 200 গ্রাম, জিলমনো 200 গ্রাম এবং গেইভেট যেটা সালফার আছে সেটি 100 গ্রাম পরিমাণ একই সাথে মিক্সচার করে জমির ফাইনাল চাষের সময় জমিতে ছিটিয়ে তারপর চাষ দিতে হবে। এরপরে 1 দিন পরে বা 2 দিন পরে বীজ বপন করতে হবে। আমরা ঠিক সেভাবেই পরিচর্যা করেছি।